আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। পথে পথে রাজধানী ছাড়াদের ভিড়। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদের আর মাত্র 2 দিন বাকি। কেমন দেখছেন ঈদযাত্রা? কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন আমাদের। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রী নাই, ভাড়া বাড়তি নাই, ঠিক এভাবেই ছন্দ মিলিয়ে এখানকার যারা বাস কাউন্টারের যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে বলছিলেন যে আজকে সরকারি ছুটির প্রথম দিন, কিন্তু প্রথম দিন অনুযায়ী যে পরিমাণে যাত্রী আসলে বাসে হওয়ার কথা ছিল সেই যাত্রী আজকে তারা দেখতে পাচ্ছেন না। তারা বলছেন যে তুলনামূলক যাত্রীর চাপ আজকে অনেকটাই কম। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে, আকাশটা বেশ মেঘলা। এই মেঘলা আকাশের কারণেও কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে যারা আসলে যাত্রী, যারা বাসে করে যারা ঘরমুখ হবেন তাদের কিছুটা ভোগান্তি। পাশাপাশি এই যারা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা বলছিলেন যে তারা যে নির্ধারিত সরকার ভাড়া করে দিয়েছে সেই ভাড়াটাই আসলে তারা নিচ্ছে, বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। যদিও যাত্রীদের থেকে অভিযোগ রয়েছে যে কিছু ক্ষেত্রে 50-100 টাকার মতো ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তবে যারা এখানকার বাসের লোকজন রয়েছেন তারা বলছেন যে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং আসার সময় গাড়িগুলো আসলে খালি আসতে হয় ঈদের সময়, যে কারণে তাদের সেটি সমন্বয় করেই আসলে তাদের এই ভাড়াটা নিতে হয়। তারপরও স্বস্তির কথাই বলছেন যাত্রীরা, যেহেতু বাসে ভিড় নাই, যাত্রীদের চাপ নেই, সব মিলিয়ে তারা নির্বিঘ্নে নিরাপদেই আসলে নির্বিঘ্নেই যেতে পারছেন। ভোগান্তি তেমন দেখা যাচ্ছে না। ট্রেনের চাপটা ছিল, তো সেই অনুযায়ী যে যাত্রীতে বাসের চাপ কম, বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি রয়েছে, তবে এই ভোগান্তি ছাপিয়ে আসলে তারা ফিরতে চান। তাদের প্রত্যেকের আশা যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়, নিরাপদে ফিরতে পারেন গ্রামের বাড়িতে। তাদের পরিবার রয়েছেন, তাদের পরিজন আসলে অপেক্ষায় রয়েছেন যে বাড়ি ফিরবেন। অনেকে পশু কোরবানি করবেন, অনেকে সন্তান বা স্ত্রীদেরকে আগেই পাঠিয়ে দিয়েছেন। যারা কর্মজীবী রয়েছে তারা আজকের দিনে যাচ্ছেন এবং আজকের দিনে যে যাত্রী রয়েছে তার চাইতে আজকে দুপুরের পরে বিকাল থেকে যাত্রী চাপটা একটু বেশি হইতে পারে এবং আগামীকাল বা পরশু দিন এই যাত্রীর চাপ আরও বাড়বে। এবং এবার যেহেতু কোরবানির ঈদ, বলছেন যে অনেকেই ঢাকায় কোরবানি দিবেন, দিয়ে তারপরে ঈদের পরে অনেকে বাড়ি ফিরবেন। তো যে কারণে আসলে ঈদের আগে যাত্রী চাপ কিছুটা কম, এমনটাই বলছেন করি। নাজমুল, ধন্যবাদ আপনাকে।